গুড মর্নিং সবাইকে। সকালে যে ব্রেকফাস্টটা ছিল ছোলার ডাল আর তার সাথে ছিল ডালপুরি। তো খাওয়া দাওয়া করে তারপরে আমার পিসি এসেছিল আমার মেয়েকে দেখতে। তো এই গিফটটা নিয়ে এসেছিল মেয়ের জন্য। আমাদের কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। আমার পিসি মানে সোনার পিসি দিদুন। তো সোনাকে তো দেখে চলে যাওয়ার পরে এই পার্সেলটা এসেছিল আমার বোনের। আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বোন রিসেন্টলি ঘুরতে যাচ্ছে, তো সেই কারণে ও অনলাইনে টুকিটাকি শপিং করছে। তো আজকে এই ব্যাগটাও অর্ডার করেছিল, এই ব্ল্যাক কালারের ব্যাগটা এসেছে, ভীষণই সুন্দর হয়েছে। ও যেরকমটা অর্ডার দিয়েছিল সেরকমটাই এসেছে। ব্যাগটা ছোটোখাটো হলেও ব্যাগের মধ্যে কিন্তু অনেকটাই জায়গা ছিল, টুকিটাকি অনেক কিছু কিন্তু এই ব্যাগে নিয়ে যাওয়া যাবে। তো ব্যাগটা যেরকমটা লেগেছিল সেরকমটাই সুন্দর হয়েছিল। তো ব্যাগটা তো নিয়ে নেওয়ার পরে তারপরে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই শুয়েছিলাম। সবাই মিলে একটু ঘুমোবো ভাবছিলাম, কিন্তু সোনার চোখে কিন্তু ঘুম নেই। সোনা যেহেতু এখানে খেলা করছিল শুয়ে শুয়ে, তাই আমিও সোনার দিকে তাকিয়ে শুয়েছিলাম আর সোনার সাথে একটু খেলা করছিলাম। তো সন্ধ্যাবেলা এখানে সোনাকে নিয়ে বসে বসে টিভি দেখছিলাম। আর আজকে মা বাবার জীবনে একটা স্পেশাল দিন, মা বাবার বিবাহবার্ষিকী। তো বাবা মায়ের জন্য এই নাইটি দুটো এনে দিয়েছে। মা যেহেতু বাড়িতে সবসময় নাইটিই পরে, সেহেতু বাবা মাকে পরবার জন্য নাইটিগুলো এনে দিয়েছে। শাড়ি তো অনেকই থাকে বাড়িতে, কিন্তু শাড়ি তো সেভাবে পরা হয় না, রেগুলার যেগুলো পরে সেটাই এনে দিয়েছে। তো এখানে বোন আর বোনাই চলে এসেছিলো মা বাবার জন্য কিছু গিফট নিয়ে, আর এনেছিল কেক। তো কী কী নিয়ে এসেছে চলো সেগুলো আগে তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তো প্রথমেই ও এনেছিল যেগুলো, তার মধ্যে ছিল বাবার জন্য একটা হেডফোন। তো বাবার কিন্তু এই হেডফোনগুলো পছন্দের ছিল, তাই বাবাকে এই হেডফোনটা কিনে দিয়েছে। আর এই ব্রাশটা এনেছিল সোনার ফিডার বোতল পরিষ্কার করবার জন্য। আর ওই বললাম আগেই যে রেগুলার বাড়িতে যেগুলো পরে সেগুলোই যেহেতু এনেছে, তাই বাবার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছিল। আর সোনার দুটো ওষুধের প্রয়োজন ছিল, তাই ওই ওষুধ দুটোও নিয়ে এসেছে। আর এনেছিল একটা ফেসের মাখাবার জন্য একটা ক্রিম, আর তার সাথে ছিল এই কানের আর রেডিমেড এই মালাটা। যেহেতু সোনা আমার চেন টেনে ছিঁড়ে দিচ্ছে, সেই কারণে আমি ওই কেনা জিনিসগুলো এবার থেকে পরবো। আর তার সাথে খাওয়ার জন্য নিয়ে এসেছিলো পনির সাটে। আর মায়ের জন্য নিয়ে এসেছিলো একটা ফেস স্ক্রাব। আর তার সাথে নিয়ে এসেছিলো একটা পন্ডস লাইট জেল। যেহেতু গরম পড়ে গেছে সেহেতু এখন লাইট ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতে হবে। তার সাথে নিয়ে এসেছিলো একটা টিপের পাতা আর মাথায় দেওয়ার জন্য হেয়ার কালার। তো বাজার থেকে এই টুকিটাকি জিনিসগুলো নিয়ে এসেছিলো। তো যেহেতু বাবা আর মায়ের জন্য আলাদা জিনিস নিয়ে এসেছিলো, তাই বাবার জিনিসগুলো নিয়ে গিয়ে আগে বাবার হাতে দিয়ে দিল। তারপরে তো বাবাকে দেওয়া হয়ে গেলে এবার গিয়ে আমাদের খাওয়া দাওয়ার পালা। আর বাজার থেকে আসার সময় সব কিছু নিয়ে এসেছিলো, তার সাথে নিয়ে এসেছিলো সোনার জন্য একটা গিফট। এই জামাটা নিয়ে এসেছিলো সোনার জন্য। দেখো ছোটোদের ড্রেস দেখতে খুবই ভালো লাগে, কি সুন্দর ছোট ছোট কিউট। বিশেষ করে মেয়ে বাচ্চাদের পোশাক যেন একটু বেশি সুন্দর লাগে দেখতে। তো এই ফ্রকটা কিন্তু আমাদের ভীষণ পছন্দ হয়েছে। যেদিন সোনাকে পরাবো সেদিন কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখন যেহেতু সোনা ছোট, যে যেখানেই যাচ্ছে সোনার জন্য কিছু না কিছু নিয়ে আসছেই। তো যাই হোক, ড্রেসটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এই কেকটা নিয়ে এসেছিলো মা বাবার অ্যানিভার্সারি উপলক্ষে। তো এবার খাওয়া দাওয়ার পালা। যেহেতু পনির সাটে ঠান্ডা হয়ে যাচ্ছে, তার জন্য আগে সবাই মিলে পনির সাটেটা খেয়ে নিলাম। তো এই পনির সাটেটা গরম গরম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর পনির সাটে খাওয়ার পর যেহেতু মা বাবার অ্যানিভার্সারি বলে কথা, একটু মিষ্টি না খেলে কি হয়। বাবা বাজার থেকে নলেন গুড়ের মিষ্টিটা নিয়ে এসেছিলো, তো এখান থেকেই একটা নিয়ে খেয়ে নিলাম। তো প্রেগনেন্সির পরে মানে ডেলিভারির পরে কিন্তু আমি সেরকম ভাজাভুজি কিছু খাই না। যেহেতু এখন 1 মাস পেরিয়ে গেছে, তাইও একটু টুকিটাকি খাওয়া দাওয়াগুলো আমি করে নিই। আর এই পাঁপড়ও নিয়ে এসেছিলো। এই পাঁপড়গুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। স্কুলে গেলে আগে এই পাঁপড়গুলো কিনে খেতাম সবাই মিলে। তো সেইগুলোই গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো তারপর এখানে মা বাবা কেক কাটবে আর সোনাকে নিয়ে কেক কাটবে ভেবেছিল, কিন্তু সোনা এতটাই কান্না করছিল যে ও কেক কাটতে দিচ্ছিল না। সেই কারণে আমি মায়ের থেকে সোনাকে নিয়ে বললাম যে তোমরা কেকটা কেটে নাও। তো হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা, অনেক অনেক ভালো থাকো। তোমাদের বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। এইভাবে হাসি খুশি সারা জীবন থেকে যাও। তো যাই হোক, কেক কাটিং চলছিল এখানে। তো বাবা প্রথমে মাকে কেক খাইয়ে দিল, আর তারপরে আমরা সবাই কেক খেয়ে নিয়েছিলাম। তো এই ভিডিওটার বেশি দূর এগোচ্ছি না, ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভিডিওটা লাইক করো।